চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। আর কোনো ভয় নেই বাবা, ধর্মদত্ত চোখ খুলেছে গো, বাছা আবার প্রাণ ফিরে পেয়েছে। বলি বলি ও ধর্মের মা, আর কেঁদো না, চিন্তা কিসের আর? বাচ্চাকে নিয়ে এখন ঘরের দিকে যাও, যাও 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 দেখি, যাও। যে স্ত্রীলোকটির কোলে দেবীসিংহের মাথাখানি রাখা ছিল, তিনি অতি স্নেহের সঙ্গে দেবীসিংহের গায়ে হাত দিয়ে বললেন, ধর্মদত্ত বাবা মা, এখন একটু কি ভালো বোধ হচ্ছে বাবা? হ্যাঁ হ্যাঁ, এখন একটু ভালো বোধ হচ্ছে। তুমি তুমি কে? আমি তো তোমাকে চিনি না। আর আর আমার নাম তো ধর্মদত্ত নয়, আমার নাম তো দেবী সিংহ। ও মা গো, কই গা, আমার ধর্মের তো এখনো জ্ঞান হয়নি, আমার ধর্মদত্ত তো এখনো ভালো হয়নি। সে কি বাবা ধর্ম, 10 মাস 10 দিন তোমাকে পেটে ধরলাম, আজ 11 বছর ধরে তোমায় মানুষ করছি বাবা, আর তুমি কিনা আমাকে চিনতে পারছো না বাবা? তুমি ঠিক আছো তো বাবা? গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা, সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা বীরবালা। এর আগে আমাদের চ্যানেলে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের নয়ন চাঁদের ব্যবসা গল্পটি আপনারা শুনেছেন, এবং সেই গল্প বহুল পরিমাণে আপনাদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কেরও সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন বীরবালা। দেবী সিংহের বয়স যখন 11, তখন 5 বছরের একটি ছোট্ট মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। তার শ্বশুরবাড়ি অনেক দূর। বিয়ের পর তিনি আর তার শ্বশুরবাড়ি যাননি। শ্বশুর শাশুড়িকে তার মনেও পড়ে না। শুভদৃষ্টির পর স্ত্রীর সঙ্গে তার আর সাক্ষাৎ হয়নি। আজ দেবী সিংহের শ্বশুর সপরিবারে অযোধ্যায় তীর্থ করতে আসছে, সরজুর ঘাটে এসে পৌঁছবে। তাই ঠাকুমা বললেন, দেবী, আজ একটু সকাল সকাল খাওয়া দাওয়া সেরে ঘাটে গিয়ে বসো বাবা। হ্যাঁ, তো তোমার শ্বশুর শাশুড়িকে সাথে করে নিয়ে কিন্তু বাড়ি আসবে বাবা। হ্যাঁ, আজ আমার বড় আনন্দের দিন রে দেবী, আজ আমার বড্ড আনন্দের দিন। এতদিন পর আজ আমি তোমার বউয়ের মুখখানি দেখে আমার জন্মখানা সার্থক করবো। শোন শোন বাবা, খাওয়াটা সেরে নিন, ঘাটে গিয়ে বসকে যা বাবা, যা 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 যা। সরজুর ঘাটে গিয়ে দেবী বসে রইলেন। অশ্বত্থ গাছের সুশীতল ছায়ায় বসে বসে তিনি আপন মনে ভাবতে লাগলেন, আচ্ছা, আমার শ্বশুর মশাই দেখতে কেমন? ওনার নামটাই বা, আর আমার স্ত্রী সে এখন কত বড় হয়েছে, কি জানি দেখতে কেমন, সে কি নাম তার? শ্বশুরবাড়ির সম্বন্ধে এমন নানা কথা ভাবতে লাগলেন দেবী সিংহ। এইভাবেই দিন পেরিয়ে সন্ধ্যা হলো। তবুও
তাঁরা এলেন না। আজ কি তবে তারা আসবেন না? যাই হোক, রাত 9টা পর্যন্ত অপেক্ষা করে দেখি, তারপর না হয় বাড়ি ফিরে যাব। অশ্বত্থের গুড়িতে হেলান দিয়ে বসে দেবীসিংহ ফের চিন্তায় ডুবে গেলেন। শ্বশুর, শাশুড়ি, স্ত্রী, না জানি কেমন হবেন তারা, না জানি কেমন হবে তাদের সঙ্গে এতদিন পরের সাক্ষাৎ। নদীর ধার এখন জনমানব শূন্য, একেবারে নীরব। রাখালরা দলে দলে গরু মহিষের পাল নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। ছোট ছোট ছেলেরা যারা খেলে বেড়াচ্ছিল এতক্ষণ, তারাও ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়িয়েছে। শব্দর মধ্যে কেবল কানে আসছে সরজুর জলের ছপছপ আওয়াজ। মাথার উপরে আকাশের বুকে লেগে থাকা হাজার হাজার নক্ষত্র রাশিরা যেন সরজুর তরঙ্গের ঢেউয়ের তালেই নাচছে। দেবীর সঙ্গে এক মনে তাই দেখছেন, তাই শুনছেন, আর কত কি যে ভাবছেন। ভাবনায় মাঝপথে আচমকা ছেদ পড়ল। দেবীর সঙ্গে চমকে উঠে দেখলেন, ভয়ানক এক শব্দ করে অশ্বত্থের উপর থেকে এক বিরাট বীর হনুমান দেবীসিংহের সামনে এসে পড়ল। পাছে কামড়ে দেয়, সেই ভয়ে দেবীসিংহ পড়ি কি মরি করে পালাতেই যাচ্ছিল, অমনি সেই বীর হনুমান বলে উঠলেন, এই এই আমার গাছতলা তুমি অপবিত্র করলে কেন? তোমার কি খ্রিস্টানি মতলব? আগে না মহাশয়, ক্রিস্তানি মতলব করতে যাব কেন? এই দেখুন, এই দেখুন, আমার মাথায় টিকি আছে। টিকি কই দেখি, দেখি দেখি দেখি। দেবীসিংহ বীর হনুমানের দিকে মাথা ঝোঁকালেন। টিকির মর্যাদা রক্ষক বীর হনুমান বাম হাত দিয়ে তার টিকিখানি ধরলেন। ধরে একবার এদিক একবার ওদিক করে টান মারতে মারতে বললেন, বাহ 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 বাহ, বেশ তো টিকি দি। টিকি ভালো হলে কি হবে, দেবীসিংহের যে এদিকে প্রাণ বের হয়ে যাবার জোগাড়, মুখখানা ছিঁড়ে যাবার উপক্রম। দেবীসিংহের চোখে জল এলো। আচমকা টিকির টানে একবার তার ঘাটটা খুট করে শব্দ করে উঠল। সঙ্গে সঙ্গে দেবীসিংহ জ্ঞান হারালেন। তার বলছে কোথা থেকে কি হলো তিনি কিছুই জানেন না। যখন জ্ঞান ফিরল, দেবীসিংহ দেখলেন যে তিনি মাটিতে পড়ে। তার মাথাটা একজন স্ত্রীলোকের কোলে এবং সেই স্ত্রীলোকটি নিঃশব্দে কাঁদছেন। তার চোখের জলের দু এক ফোঁটা দেবীসিংহের চোখে মুখে এসে পড়ছে। আশেপাশে অনেকগুলো পুরুষ মানুষ, মেয়ে মানুষ, ছোট ছোট ছেলে মেয়ে দাঁড়িয়ে। এরা সকলেই অপরিচিত। দেবীসিংহ চোখ মেলে চাইতেই সবার মধ্যে গুঞ্জন উঠল। একে একে সকলে হাসি মুখে বলা বলি করতে লাগলো, জ্ঞান ফিরেছে যখন আর চিন্তা নেই। ভিড়ের মধ্যে থেকে একজন বুড়ো লোক বলে উঠলেন, আর কোনো ভয় নেই বাবা, ধর্মদত্ত চোখ খুলেছে গো, বাছা আবার প্রাণ ফিরে পেয়েছে। বলি বলি ও ধর্মের মা, আর কেঁদো না, চিন্তা কিসের আর? বাচ্চাকে নিয়ে এখন ঘরের দিকে যাও, যাও 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 দেখি, যাও। যে স্ত্রীলোকটির কোলে দেবীসিংহের মাথাখানি রাখা ছিল, তিনি অতি স্নেহের সঙ্গে দেবীসিংহের গায়ে হাত দিয়ে বললেন, ধর্মদত্ত বাবা মা, এখন একটু কি ভালো বোধ হচ্ছে বাবা? হ্যাঁ হ্যাঁ, এখন একটু ভালো বোধ হচ্ছে। তুমি তুমি কে? আমি তো তোমাকে চিনি না। আর আর আমার নাম তো ধর্মদত্ত নয়, আমার নাম যে দেবীসিংহ। ও মা গো, কই গা, আমার ধর্মের তো এখনো জ্ঞান হয়নি, আমার ধর্মদত্ত তো এখনো ভালো হয়নি। সে কি বাবা ধর্ম, 10 মাস 10 দিন তোমাকে পেটে ধরলাম, আজ 11 বছর ধরে তোমায় মানুষ করছি বাবা, আর তুমি কিনা আমাকে চিনতে পারছো না বাবা? তুমি ঠিক আছো তো বাবা? ধর্মের মা, এত ভেবো না, জলে ডুবে গেলে এমন একটু আধটু হয় বই কি, এক্ষুনি পুরোপুরি জ্ঞান হবে, তখন দেখবে ও সব কথা মনে পড়ে যাবে।
ধর্মদত্ত, ওই দেখো তোমার বাবা ভরত সিংহ কেমন বিষণ্ণ মুখে বসে আছেন। ওই দেখো রাম সেবক, ওই তো তোমাকে নদী থেকে তুলে আনলো গো। আর এই যে এই দিকে দেখো তোমার খেলার সঙ্গী প্রতাপ আর মহাবীর। আর এই দেখো বীরবালা, যে খেলা করতে করতে নদীর জলে পড়ে গেল, আর তাকেই তো বাঁচানোর জন্য তুমিও নদীতে ঝাঁপ দিলে। হ্যাঁ, কিনারার দিকে যাকে ঠেলে দিয়ে তুমি নিজে জলে ডুবে যাচ্ছিলে। ভাগ্যিস মহাবীর, প্রতাপ, রামু ওরা ওখানে খেলছিল। ওরাই তো ঘটনা দেখে চিৎকার জুড়েছিল গো। ভাগ্যক্রমে রাম সেবক সেই পথ দিয়ে যাচ্ছিল তখনই, আর তাই তো বাঁচার প্রাণ রক্ষা হলো। তা না হলে আজ যে ভরত সিংহের কি সর্বনাশটাই হতো। বাছা ধর্মদত্ত, এই দেখো বীরবালাকে চিনতে পারছো বাছা? পারছো? দেবীসিংহ বীরবালার দিকে তাকালেন। বীরবালা বছর 5 অতি সুন্দরী একটি ছোট্ট মেয়ে। দেবীসিংহ এবারে নিজের দিকে চেয়ে দেখলেন। সারা শরীর ভিজে, কাপড় জামাও তথই বচ, আর আর হাত পাগুলো ছোট, ঠিক 10-11 বছরের বাচ্চা ছেলে মেয়েদের যেমন হয় ঠিক তেমন। অদূরে বসে থাকা বাবা ভারত সিংহকে দেখলেন চোখ ভরা জল নিয়ে বসে থাকা মাকে দেখছেন। সমবয়সী মহাবীর, প্রতাপ, রামুকেও দেখলেন। এসব দেখে শুনে ক্রমে দেবীসিংহের মনে বিশ্বাস জন্মালো যে তিনি দেবীসিংহ নন, তিনি ধর্মদত্তই। তিনি কোনোভাবেই বছর 20 যুবক নন, তিনি মাত্র 11 বছরের ছোট্ট ছেলে। এবং স্বপ্নেই তিনি এই বীর হনুমানকেও দেখেছিলেন। কিছুটা সুস্থ হলে ধর্মদত্তকে নিয়ে সকলে বাড়ি এলো। বাবা বললেন, ধর্মদত্ত, সৌভাগ্যক্রমে তোমার প্রাণ রক্ষা হয়েছে। যাও, বাবাজিকে গিয়ে প্রণাম করো, যাও। বাবাজি সন্ন্যাসী, নাম অমাবস্যা বাবাজি। উঁচু উঁচু দাঁত, টকটকে লাল চোখ, গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ। গায়ের রং এমন বলেই বোধ হয় তার নাম অমাবস্যা বাবাজি হয়ে থাকবে। তবে ইনি নাকি অতি বড় সাধু পুরুষ, কেবল দুধ খেয়ে থেকেই প্রাণ ধারণ করে। ধর্মদত্তর বাবা ভারত সিংহ তাই এনাকে মহাভক্তি করেন। চিমটা হাতে দেশে দেশে তীর্থ পর্যটন করতে দেন না। নিজের ঘরে রেখে ভারত সিংহ এনাকে যথাবিধি পুজো করেন। সদা সর্বদা বাবাজির আজ্ঞাধীন হয়ে থাকেন। বাবাজি যাই বলেন ভারত সিংহ তাই অক্ষরে অক্ষরে পালন করেন। এক কথায় ভারত সিংহের ঘরে অমাবস্যা বাবাজি যাকে বলে সর্বে সর্বা। ধর্মদত্ত গিয়ে বাবাজিকে প্রণাম করলেন, পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকালেন। পরক্ষণে মুখে কোনো কথা না বলে আচমকা অমাবস্যা বাবাজি ধর্মদত্তকে নিজের চিমটেখানা দিয়ে সবলে আঘাত করে বললেন, ধর্মদত্ত, দিন দিন তুই অতি মূর্খ আর নির্বোধ হচ্ছিস। শাস্ত্রে আছে, যা যা আপনার প্রাণ বাঁচা। এই প্রতিবেশীর ঘরে ডাকাত পড়লে সেকালে লোক নিচে নিচের ঘরে দুহারা তিহারা খিল হুড়কো দিয়ে বসে থাকতো, কেউ বেরোতো না। কিন্তু আজকালকার ছেলে পিলেদের সব হালটা কি? পরের জন্য প্রাণ সমর্পণ। 5 বছরের একটা মেয়েকে বাঁচাতে জলে ঝাঁপ, এই যে দেখি সবই কলির মাহাত্ম্য। চিমটার আঘাতে ধর্মদত্ত চিৎকার করে কেঁদে ওঠে। বাপের মুখের দিকে করুণ ভাবে তাকালেন, কিন্তু ভারত সিংহ নিরুত্তর। তাঁর এতে কোনো ভাবান্তরই হলো না। মা এসে ধর্মদত্তকে বাড়ির ভেতর নিয়ে যেতে যেতে বললেন, আহা বাচ্চা ধর্ম, চুপ করো বাবা, চুপ করো, আর কেঁদো না। ওই পোড়ামুখো সন্ন্যাসী এখান থেকে যায়ও না আর মরেও না। চুপ কর বাবা, চুপ করো, চুপ করো। কি গুনেছে কর্তাকে বশ করে রেখেছে দোকান, বুঝতে পারি না বাবু। ওর পরামর্শে যেন আমার কর্তাটা দিন দিন জীবন্ত হয়ে উঠছেন। বদমাইশ পোড়ামুখোটাই আমার এই সোনার সংসারটাকে ছাড়কাড় করে দিল। আহা চুপ করো বাবা, চুপ করো, জ্বালায় চলে যাচ্ছে।
কিছুদিন পরে বীরবালার বাবা জবরদস্ত সিং এসে ভারত সিংহের কাছে প্রস্তাব রাখলেন, দাদা, ধর্মদত্ত আমার মেয়ের প্রাণ রক্ষা করেছে। যদি অনুমতি করেন তাহলে বীরবালাকে ধর্মদত্তের হাতে সমর্পণ করি। নিজের মেয়ে বলে বলছি না, আপনারা তো দেখেছেনই বীরবালা আমার কেমন স্থির স্থির লাজুক আর লক্ষ্মীশ্রী। এ কথায় সকলেই সম্মত হলেন। কিছুদিন পরে ধর্মদত্তের সাথে বীরবালার বিয়ে হয়ে গেল। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পেরোতে লাগল। এদিকে ভারত সিংহের ঘরে ধর্মদত্ত বেড়ে উঠতে থাকলেন। ওদিকে জবরদস্ত সিংহের ঘরে বড় হতে লাগলো তার মেয়ে বীরবালা। যতই সময় এগোয় ধর্মদত্ত আর মেয়ের জীবনযাপন উত্তরোত্তর কঠিন হয়ে উঠতে থাকে। কারণ তাদের ঘরে যে এখন ওই পুরামুখ অমাবস্যা বাবাজিরই একমাত্র একচ্ছত্র একাধিপত্য। ধর্মদত্তকে তিনি দুচক্ষে দেখতে পারেন না। বিনা দোষে সব সময় উঠতে বসতে তাকে মারধর করেন। টাকা কড়ি, বিষয় সম্পত্তি সবটাই এখন অমাবস্যা বাবাজিরই হাতে। দিনে দিনে ধর্মদত্তের মায়ের অন্ন বস্ত্রের দিকেও বাবাজি হাত টান দিতে থাকলেন। একসময় দেখা গেল কোন ঠাসা হতে হতে ধর্মদত্তের বাবা ভারত সিংহ প্রায় নির্জীব জড় পদার্থের মতো জবুথবু হয়ে পড়লেন। এভাবে কাটল আরো 7 বছর। একদিন অমাবস্যা বাবাজি ধর্মদত্তকে তার চিমটাখানা দিয়ে অকারণেই বেধড়ক পেটালেন। ধর্মদত্তের সারা শরীর কেটে ছেড়ে একাকার হয়ে রক্তাক্ত হয়ে উঠল। তবুও অতি বিনয়ের সঙ্গে ধর্মদত্ত হাত জোর করে বাবাজিকে বললেন, বাবাজি, আমি তো এখন আর নিতান্ত ছোট নই, বড় হয়েছি। আমাকে বিনা তো সেইভাবে মারাটা কি ঠিক? অনুরোধ, আমায় আর মারবেন না। মনে রাখবেন আমি জাতে ক্ষত্রিয়। আমার দেহের শিরায় উপশিরায় ক্ষত্রিয়ের রক্ত বইছে। একথা শুনে বাবাজি তাচ্ছিল্য ভরে হেসে উঠলেন। কিছুদিন পরে আবার তিনি অযথাই ধর্মদত্তকে মারলেন। ধর্মদত্ত সেদিন আর ক্রোধ সংবরণ করতে পারলেন না। দেহের সর্বশক্তি দিয়ে বাবাজির গলা টিপে ধরলেন। সবল ক্ষত্রিয় যুবকের সাথে ওই শীর্ণকায় বাবাজি পারবেন কেন? শ্বাসরোধ হয়ে এসে বাবাজি প্রায় অর্ধমৃতের মতন ছটফট করতে লাগলেন। কোনো মতে কেবল প্রাণটি থাকতে থাকতে ধর্মদত্ত তাকে ছেড়ে দিলেন। শিক্ষা পেয়েও বাবাজির কোনো বোধ হল না। উল্টে ভয়ানক রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, কাজটা ভালো হলো না, একদম ভালো হলো না। আমি দেখে নেব তোকে। অমাবস্যা বাবাজির গায়ে হাত তুলে কে বাঁচতে পারে আমি দেখে নেব। অল্পদিন পরে ভারত সিংহের একটি মেয়ে জন্ম নিল। আতুর ঘরে সদ্য পৃথিবীর আলো দেখা কচি মেয়েটার অলৌকিক রূপ লাবণ্য দেখে সকলে আশ্চর্য হয়ে গেল। সকলে এক বাক্যে বলল, মেয়ের মা, তোমার মেয়েটা কি অপূর্ব রূপ পেয়েছে গা। 3 কাল গিয়ে 1 কালে ঠেকল। আতুর ঘরে এমন রূপ তো কখনো দেখিনি আগে। আমার কথা শোনো বাবু, তোমাদের এই মেয়ের নাম রাখো কমলা। হ্যাঁ, মেয়েটির নাম কমলা রাখা হলো। এদিকে ভারত সিংহের মেয়ে হয়েছে শুনে অমাবস্যা বাবাজির তো ভীষণ রাগ। ভারত সিংহকে ডেকে তিনি বললেন, ভারত সিংহ, আপনার বিশুদ্ধ ক্ষত্রিয় কুলে আজ অবধি কোনো কন্যা জীবিত থাকেনি কখনো। আপনার পূর্বপুরুষদের কেউ কখনো শ্বশুর বলে সম্বোধন করেনি। ইংরেজ দৌড়াতে আজ ক্ষত্রিয় কুল কলঙ্কিত হতে বসেছে সত্য,
কিন্তু আমি আপনার ঘরে থাকতে আপনার কুল কলঙ্কিত হতে দেব না, কিছুতেই দেব না। এখন যদি আপনি অনুমতি করেন। ভারত সিংহ এখন জড় পদার্থ, নিজস্ব বিচার বিবেচনা বোধ বলতে কিছুই নেই আর। তিনি বাবাজির কথা শুনে বললেন, আপনি যা ভালো বিবেচনা করবেন তাই করুন। অমাবস্যা বাবাজি এই সুযোগটাই খুঁজছিলেন। দাইমাকে টাকা দিয়ে বশ করে তার সাহায্যে কার্যোদ্ধারের জন্য এক নীচ ফন্দি আঁটলেন। একদিন ঘোর নিশীথ রাতে ধর্মের মা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সেই দাইমাকে দিয়ে অমাবস্যা বাবাজি কমলাকে চুরি করলেন। পূর্ব প্রচলিত প্রথা অনুসারে মেয়েটিকে একখানা মাটির পাত্রে রাখলেন। সেই হাঁড়িতেই একটু গুড় আর একটু তুলো রেখে সরা চাপা দিলেন। গ্রামের বাইরে জনশূন্য মাঠের মাঝখানে নিয়ে গিয়ে হাঁড়িটাকে পুঁতে ফেললেন। গর্ত খুঁড়বার সময় আর হাঁড়ি পুঁতবার সময় বাবাজি বারবার এই মন্ত্রটি পাঠ করতে লাগলেন। কমলা, তুমি হও দূর, যাও শীঘ্র জম্পুর, খাও গুড়, কাটো সুত, তোমাকে চাই না, চাই পুত। কমলা, তুমি হও দূর, যাও শীঘ্র জম্পুর, খাও গুড়, কাটো সুত, তোমাকে চাই না, চাই পুত। রাজপুতেরা বিশ্বাস করতেন যে নবপ্রসূতা কন্যাকে সংহার করলে সেই কন্যাই বারবার এসে ঘরে জন্ম নেয়। কিন্তু এমন প্রণালীতে মন্ত্র পাঠ করে জীবিত কন্যাকে মাটিতে পুঁতে ফেললে আর সে পুনরায় ফিরে আসতে পারে না। সময় গড়ালো অনেকটা। ততক্ষণে ধর্মের মা ঘুম ভেঙে জেগে উঠেছেন, কিন্তু চোখ খুলে তিনি তার মেয়েকে দেখতে পেলেন না। আতুর ঘরে হাহাকার পড়ে গেল। কত কাঁদলেন, কত কাটলেন। শেষে ভাবলেন তাঁরই অসাবধানবশত একরত্তি মেয়েটাকে নিশ্চয়ই শেয়ালেই টেনে নিয়ে গেছে। ওদিকে অমাবস্যা বাবাজির কারসাজি তখনও শেষ হয়নি। তিনি অত্যন্ত গোপনে পুলিশের কাছে একখানা চিঠি পাঠালেন। তাতে ধর্মদত্তকে কমলার নিরুদ্দেশ হবার পিছনে দোষী ঠাউরালেন। পুলিশি তদন্তের সময় অমাবস্যা বাবাজি প্রকাশ্যভাবে সাক্ষ্য দিলেন যে তিনি স্বচক্ষে দেখেছেন ধর্মদত্ত মাঝরাতে হাঁড়ির ভেতরে শিশুটিকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। বাবাজির ফন্দি মতন সেই দাইমায়ও একই রকম মিথ্যে সাক্ষ্য দিল। প্রতিবেশী রামসেবক বললেন, দিন কতক আগে ধর্মদত্ত নাকি তাকে জিজ্ঞাসা করেছিল আগেকার সময় রাজপুতীরা কিভাবে নিজেদের কন্যা বধ করত। রামসেবক যদিও মিথ্যা বলেনি, কোথা থেকে যেন ঘটনাটা শুনতে পেয়ে কৌতূহল বশতেই ধর্মদত্ত তাকে সত্যি এই প্রশ্নটা করেছিলেন। মোকদ্দমার দিন এসে উপস্থিত হল। ছেলে ধর্মদত্তকে বাঁচাবার জন্য ভারত সিংহ বিন্দু মাত্র চেষ্টা করলেন না, এক পয়সাও খরচ করলেন না। সদ্য সন্তান হারা মা আবারও সন্তান হারানোর ভয়ে অবিরাম চোখের জল ফেলতে ফেলতে স্বামীর পায়ে পড়ে শত সহস্রবার ছেলেকে ছাড়ানোর অনুরোধ জানাতে লাগলেন। তবুও ভারত সিংহের মন ঘুরল না। অমাবস্যা বাবাজি যে তার ঘোর সর্বনাশ করছেন এই বোধ তার এখনো অবধি জন্মালো না। বীরবালার পিতা অনেক টাকা খরচ করলেন, নামকরা উকিল নিযুক্ত করলেন, জামাইকে রক্ষা করার জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগলেন। নিজের সামান্য ছেলে মানুষ হয়েও, ক্ষত্রিয় কুলের কুলবধূ হয়েও এই বিপদের সময় স্বামীকে রক্ষার জন্য বীরবালা উকিলের বাড়ি, সাক্ষীদের বাড়ি, আরও যে কত লোকের দৌড়ে দৌড়ে ঘুরে সাহায্যের ভিক্ষা চাইল তারও ঠিক নেই। ধর্মদত্তের উকিল এসেও ভারত সিংহকে বোঝালো, আপ্রাণ প্রমাণ করার চেষ্টা করল যে ধর্মদত্ত তো দোষী নয়, বরঞ্চ ওই কপট কুটিল অমাবস্যা বাবাজিরই ষড়যন্ত্রের শিকার। কিন্তু হায়, ভারত সিংহ না রাম না গঙ্গা কোনো উত্তর করলেন না। জ্বরের মতো নির্বাক রইলেন। ওদিকে বীরবালার বাবা জবরদস্ত সিংহের সমস্ত চেষ্টা ব্যর্থ হল। ধর্মদত্তের মা ছেলের জীবন ভিক্ষায় দিন রাত এক করে ঠাকুরকে ডাকছেন, তবুও তাঁর প্রার্থনা ঠাকুর শুনলেন না।
বীরবালার এত কষ্ট, এত যন্ত্রণা সহ্যের পরও স্বামীর মুক্তির জন্য হাল না ছাড়ার চেষ্টাটাও ঠাকুরের চোখে পড়ল না। ধর্মদত্ত মুক্তি পেলেন না। বিচারে তাঁর যাবজ্জীবন দ্বীপান্তরে কারাদণ্ড হল। জামাইয়ের শোকে জবরদস্ত সিংহ একেবারে মুষড়ে পড়লেন। রাগে তার সারা শরীর কাঁপতে লাগল। যেভাবেই হোক অমাবস্যা বাবাজিকে তিনি চূড়ান্ত শাস্তি দেবেনই দেবেন, এই সংকল্প নিয়ে ভারাক্রান্ত মনে কাতর মুহ্যমান মেয়ে বীরবালাকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে এলেন। তখন অনেক রাত, চারিদিক ঘোর অন্ধকার। মাটিতে পড়ে বীরবালা অবিরত কাঁদছেন। ঠিক সেই সময়ে ইতি উতি ঘুরতে ঘুরতে ঘোমটাবতী বলে একজন উপদেবতা সেইখানে এসে উপস্থিত হলেন। তিনি বীরবালাকে শিশুকাল থেকেই দেখে আসছেন। সেই এক রত্তি ছোট্ট মেয়েটিকে আজ এমনভাবে কাতরভাবে কাঁদতে দেখে তার দয়া হল। বীরবালা মাটিতে মুখ গুজে কাঁদছেন। ঘোমটাবতী এসে তার সামনে দাঁড়িয়ে হাতছানি দিয়ে ডাকলেন। বীরবালা দুজোড়া রাঙা চোখ নিয়ে মুখ তুলে তাকালেন, কিন্তু ভয় পেলেন না। ধীরে ধীরে উঠে ঘোমটাবতী যে দিকে যেতে লাগলেন, বীরবালাও সেই দিকে তার পিছু পিছু চলতে লাগলেন। গ্রাম পার হয়ে একসময় দুজনে মাঠের মাঝে এসে উপস্থিত হলেন। হাত বাড়িয়ে ঘোমটাবতী একটি স্থান নির্দেশ করলেন। পরক্ষণেই বীরবালা দেখলেন ঘোমটাবতী আর নেই, নিমেষে অদৃশ্য হয়েছেন। তিনি যে জায়গাটিকে নির্দেশ করে দেখিয়ে গেলেন, সেদিকে চেয়ে বীরবালা দেখলেন সেখানকার মাটি নরম হয়ে আছে, যেন খুব অল্প দিন আগে এখানটা খোঁড়া হয়েছে। হাত দিয়ে বীরবালা সেই জায়গার মাটি খুঁড়তে লাগলেন। খুঁড়তে খুঁড়তে একখানা হাঁড়ি বের হলো। হাঁড়িটি তুলে মুখের সরাখানি খুলতেই দেখলেন ভেতরে একটু গুড়, একটুখানি কার্পাস আর একটা কাগজ আছে। বীরবালা সেই সব জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে এসে বাবাকে দেখালেন। জবরদস্ত সিংহ কাগজখানা খুলে দেখলেন সেখানে লেখা, আমার নাম শাহ সুলতান, নিবাস বগদাদ। ভারতবর্ষ থেকে নিজের দেশে ফিরছি। লোকজন নিয়ে তাঁবু খাটিয়ে এই মাঠের মধ্যে আমি থাকছিলাম। সেদিন রাত 2টো নাগাদ আমি একটা ঝোপের ভেতরে বসে আছি। চোখ পড়ল এক অতি কৃষ্ণকায় ব্যক্তি একখানা হাঁড়ি নিয়ে মাঠে এলো। হাঁড়ির ভেতর থেকে সদ্যজাত বাচ্চার একটা কান্নার আওয়াজ ভেসে আসছিল। তারপর সেই লোক কি যেন একটা বিড়বিড় করতে করতে হাঁড়িখানা মাটিতে পুঁতে দিল। তার সেই বিড়বিড় করা মন্ত্র শুনে বুঝলাম হাড়ির ভেতরে থাকা শিশুটি এক রাজপুত কন্যা, নাম কমলা। সব কাজ মিটিয়ে সেই লোকটা চলে যেতেই আমি তৎক্ষণাৎ মাটি খুঁড়ে হাড়িটা তুলে নিলাম। দেখি শিশুটি তখনও জীবিত। আমি নিঃসন্তান, তাই কমলাকে আমি সঙ্গে করে নিজের দেশে নিয়ে গেলাম। জবরদস্ত সিং আর বীরবালা সেই কাগজ আর হাঁড়িখানা উকিল আর বিচারকর্তাকে দেখালেন, কিন্তু কোনো লাভ হলো না। তর্ক উঠল, তারা নিজেই যে এই কাগজে লেখাটা বানিয়ে লেখেনি তার প্রমাণ কি? অসহায় বীরবালা আর তার বাবা বাড়ি ফিরে এলেন।
অনেক চিন্তা ভাবনা করে সেই রাত্রেই বীরবালা একটা সিদ্ধান্ত নিলেন। অতি দ্রুত স্ত্রী সাজ ছেড়ে পুরুষের পরিচ্ছদ পরলেন, পাগড়ির ভেতরে নিজের দীর্ঘ কেশ লুকিয়ে ফেললেন, পুটুলিতে কিছু শুকনো খাবার আর জমানো টাকা পয়সা নিয়ে সেই রাতে অতি গোপনে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন। একমাত্র মেয়ে বীরবালা ছিল জবরদস্ত সিংহের অন্তঃপ্রাণ। পাছে বাবা তার খোঁজ না পেয়ে কাতর হন, তাই বীরবালা যাবার আগে একটা চিঠি ছেড়ে গেলেন। পিতা, আমি কমলার অন্বেষণে বোগদাদ নগরে চলিলাম। কমলাকে আনিয়া নিশ্চয়ই স্বামীর উদ্ধার করিব। স্বামীপদ ধ্যান করিয়া আমি যাইতেছি, নিশ্চয়ই কৃতকার্য হইব। আপনি চিন্তিত হইবেন না এবং আমার এই অভিসন্ধি সকলের কাছে গোপন রাখিবেন, বিশেষত যাতে ওই কপট বাবাজির কানে না ওঠে। প্রণাম। বীরবালা চললেন। বেরিয়ে তো পড়লেন, কিন্তু যাবেন কোন দিকে, কিভাবে? বয়স কতই বা তার এখন? মোটে 12। পথঘাটের কথা তিনি কি জানেন? লোকের মুখে শুনলেন বোগদাদ অনেক দূরে, পশ্চিম দিকে। তবুও মনের সবটুকু জোর সম্বল করে স্বামীর মুখ মনে করে বীরবালা পশ্চিম দিকে রওনা হলেন। এক দিনে বেশি পথ যেতে পারতেন না, অল্প অল্প করে প্রতিদিন পথ হাঁটতে লাগলেন। অতি কষ্টে, অতি দুঃখে, কোনোদিন খেতে পেয়ে, কোনোদিন বা না পেয়ে, কখনো তৃষ্ণায়, কখনো পথশ্রমের ক্লান্তিতে জেরবার হয়ে অবশেষে একদিন ভারতের পশ্চিম প্রান্তে গিয়ে উপস্থিত হলেন বীরবালা। এসে তো পড়লেন, এবারে যাবেন ঠিক কোন দিকে? এত বড় জায়গা, ঠিক কোথায় আছে কমলা? ঘুরতে ঘুরতে একদিন এক জায়গায় মেলা হচ্ছে দেখে বীরবালা গিয়ে সেখানে ঢুকলেন। বিশাল বড় মেলা, নানা দেশ থেকে বহু লোক সেই মেলায় এসেছেন। ভারতের নানা জায়গা থেকে শত সহস্র সাধুরাও এসে উপস্থিত হয়েছেন সেখানে। বীরবালা দেখলেন একজন সাধু সিদ্ধি বেটে সবাইকে দিচ্ছেন। যেই চাইছেন সবাইকেই তিনি সিদ্ধি আর মিষ্টি দিচ্ছেন। হঠাৎ অন্য আরেক কুমতলবী সাধু হিংসের বশে কি একটা কথা মেলায় রটাতেই সকলের মনে সন্দেহ হলো যে এই সাধু যখন সবাইকে বিনে পয়সাতে সিদ্ধি আর মিষ্টি খাওয়াচ্ছে, তখন নিশ্চয়ই এর মতলব খারাপ। এ সাধু হিন্দু নয়, মুসলমান, তাই ইচ্ছাকৃত সবার জাত ভ্রষ্ট করতে এসব বিলুচ্ছে। ব্যাস, যেই না মনে করা অমনি সব লোক খেপে গিয়ে সাধুর দিকে ঢিল আর পাথর ছুঁড়তে লাগলো। এতক্ষণ ধরে এত লোকের ক্ষুধা তৃষ্ণা মেটানো সত্ত্বেও তাকে এভাবে হেনস্থা হতে হলো দেখেও সাধু কোনো প্রতিবাদ করলেন না। কেবল রাগের চোটে তার সারা শরীর কাঁপতে লাগলো। সাধুর একটি কুকুর ছিল, সেটা তার পায়ের কাছে কুটিসুটি মেরে শুয়েছিল। অন্য কাউকে কিছু না বলে এবারে হঠাৎ করে সে সাধু 2 হাতে করে তার কুকুরটির পা ধরে শূন্যে তুলে কাছে একটা বিশাল আকার পাথরের ওপর আছাড় মারলেন। সঙ্গে সঙ্গে কুকুরটার মাথা ফেটে যাওয়ায় সে তৎক্ষণাৎ মরে গেল। চারপাশে রক্তাক্ত দৃশ্য দেখে উপস্থিত দর্শকদের তো হাড় হিম হওয়ার জোগাড়। ওদিকে তখন কুকুরের মৃতদেহ ফেলে দিয়ে সাধু সেই জায়গা থেকে দ্রুত প্রস্থান করলেন। কিন্তু কি আশ্চর্য, কিছুটা দূরে গিয়ে আবার দাঁড়িয়ে পড়লেন। বীরবালা দেখলেন সাধুটা এবারে কেমন অদ্ভুতভাবে 2 বার শীষ দিলেন, আর সঙ্গে সঙ্গে সেই শীষ শুনে মৃত কুকুরটা তৎক্ষণাৎ বেঁচে উঠে দৌড়ে সাধুর কাছে গেল। এই অদ্ভুত কাণ্ড দেখে সকলেরই চোখ বিস্ফারিত হয়ে গেল। সবাই বুঝল সাধুর কাছে অলৌকিক ক্ষমতা আছে। সবাই তখন ধন্য ধন্য করতে লাগলো, অনুরোধ করলো যাতে তিনি মেলা ছেড়ে না যান। কিন্তু সাধুটি আর সেখানে দাঁড়ালেন না। সেই মুহূর্তেই মেলা ছেড়ে দ্রুত বেগে নির্জন পর্বতের দিকে চললেন।
বীরবালাও চলল তার পিছু পিছু। বারবার হাত নেড়ে সাধু থেকে ফিরে যাবার আদেশ করা সত্ত্বেও বীরবালা তার না শুনে একইভাবে তাকে অনুসরণ করতে লাগলেন। অবশেষে সাধু ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কেন আসছো আমার সঙ্গে? বীরবালা হাত জোর করে সাধুকে নিজের জীবনের সকল দুঃখের কথা বললেন। সাধুর দয়া হল। গাছের একখানি পাতা ছিঁড়ে তাতে কবচ লিখে বীরবালাকে দিয়ে বললেন, এই কবচখানি বাম হাতে ধরে যেখানে ইচ্ছা করবে তৎক্ষণাৎ সেইখানেই উড়ে গিয়ে পৌঁছে যেতে পারবে। এ আমার আশীর্বাদ। যাও, এর সাহায্যে এখনই বগদাদ যাও আর আর কমলাকে উদ্ধার করো। কিন্তু আর আমার পিছু নেবে না। কিন্তু একটা কথা, খুব সাবধান, খেয়াল রাখবে কবচখানা যেন কোনোভাবেই ছিঁড়ে না যায়, নইলে কিন্তু ফল পাবে না। কবচ পেয়ে বীরবালার মনে এতক্ষণে একটু হলেও আশার আলো উঁকি দিল। তিনি এখন অনায়াসেই বগদাদ যেতে পারবেন। তারপর শাহ সুলতানের খোঁজ পেতে আর কতক্ষণ? তারপর কমলাকে পাবেন, স্বামীও উদ্ধার হবে। বীরবালার মন খুশিতে ঝলমল করে উঠল। আপন মনেই ভাবলেন, আচ্ছা দেখি সত্যি এই কবজের এমন গুণ আছে কিনা। প্রথমে বগদাদ না গিয়ে অন্য কোনো জায়গা যাবার কথা ভাবি, দেখি তো সেখানে গিয়ে উপস্থিত হতে পারে কিনা। এই ভেবে তিনি কবচখানা বাম হাতের ভেতরে রেখে বিড়বিড়িয়ে বললেন, আমি পৃথিবীর মুড়োতে যাব। মনে করতে না করতে বীরবালা শূন্য পথে দ্রুত বেগে উড়ে চললেন আর চোখের নিমিষে এসে পড়লেন পৃথিবীর একবারে প্রান্তভাগে। বীরবালা দেখলেন এক বিশাল উঁচু প্রাচীর দিয়ে আমাদের এই পৃথিবীটা চার পাশ থেকে ঘেরা। আকাশ ভেদ করেও সেই প্রাচীরের অস্তিত্ব। বীরবালা ভাবলেন, এই প্রাচীরই যদি পৃথিবীর শেষ হয় তবে ওধারে কি আছে? ওই তো প্রাচীরের গায়ে গোল গোল ছোট ছোট ছিদ্র আছে বলে মনে হচ্ছে। সেখানে চোখ লাগিয়ে দেখি তো কি আছে। যাই একবার। বীরবালা এগিয়ে গিয়ে দেওয়ালে সেই ছিদ্র দিয়ে উঁকি মারলেন। সর্বনাশ! প্রাচীরের ওধারে পৃথিবীর ওপারে কোটি কোটি মোটা বেটে কদাকার ভূত। প্রাচীর ধরে ক্রমাগত তারা ঠেলছে, প্রাণপণ চেষ্টা করছে। যেভাবেই হোক প্রাচীর ভেঙে ওরা পৃথিবীতে প্রবেশ করবেই। পৃথিবীতে এসে পৃথিবীকে একেবারে রসাতলে দেবে, এই তাদের বাসনা। সেই কোটি কোটি ভূতরা একবার যদি প্রাচীর পার হতে পারে তাহলে তার পৃথিবীর রক্ষা নেই। মনুষ্যকুল ধ্বংস করে পৃথিবী তাঁরাই অধিকার করবে। তাদের এই ভয়াবহ মূর্তি দেখে বীরবালার প্রচন্ড ভয় হল। আরে ও কি, প্রাচীরের ছিদ্র দিয়ে ওরাও যে বীরবালাকেই দেখছে। এমন সময়ে হঠাৎ ছিদ্র দিয়ে হাত বাড়িয়ে অনেকজন মিলে বীরবালার হাত ধরে ফেলল। কবচখানার দিকে তাদের জোড়া জোড়া নিথর চোখ নিবদ্ধ। যে করে হোক ওটা তারা কেড়ে নেবেই নেবে, এই তাদের মনোকামনা। অতি কষ্টে বীরবালা হাত ছাড়িয়ে নিল। কিন্তু ঘোর বিপদের কথা এই হলো যে টানাটানিতে কবচখানা ছিঁড়ে গেল। বাগদাদে না গিয়ে অযথা পৃথিবীর প্রান্তভাগে এসে বীরবালা আশীর্বাদী কবচটা হারালেন। নিজেকে শত সহস্রবার তিরস্কার করলেন, অসহায়ের মতো কাঁদলেন। সাধুর নাম করে হাত তুলে প্রার্থনা ভিক্ষা করলেন, তবুও কিছুতেই কিছু হলো না। অগত্যা আর উপায় না দেখে বীরবালা পৃথিবীর প্রান্তভাগ থেকে পুনরায় পথ চলতে লাগলেন। কিন্তু পৃথিবীর আগা কি আরে এখানে? সে পথ যে আর ফুরানোর নয়।
5 বছর পর্যন্ত বীরবালা একইভাবে পথ চললেন, তবুও লোকালয়ে এসে উপস্থিত হতে পারলেন না। একদিন এক পাহাড়ের কাছে বীরবালা একজন সবুজ বর্ণের বৃদ্ধাকে দেখতে পেলেন। সেই বৃদ্ধা গাছতলায় বসে তখন রোদ তাপাচ্ছিলেন আর চরকা কাটছিলেন। আচমকা বীরবালাকে দেখতে পেয়ে তিনি তাড়াতাড়ি চরকা ফেলে উঠে আকাশপানে পা করে বীরবালা চারিদিকে ঘুরতে লাগলেন। বীরবালা যে দিকেই যান, বুড়িও আকাশের দিকে পা করে তার সামনে এসে হাজির হয়ে যান। এইভাবে এক টানা ঘুরিয়ে ফিরিয়ে অবশেষে 3 দিন পর সেই বুড়ি বীরবালাকে একটা ঘরের ভেতর প্রবেশ করিয়ে দিতেই সে ঘরের দরজা জানলা আপনা আপনি বন্ধ হয়ে গেল। বীরবালার বড় ভয় হলো। তিনি চিৎকার করতে করতে দরজা পিটুতে লাগলেন, জানলা খোলার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। ওদিকে ইতিমধ্যে সবুজ বুড়ি নিজের আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে আনলেন। দেখতে দেখতে সবুজ বুড়ির বাড়িতে কোলাহল পড়ে গেল। ঘরের ভেতর বসে থেকে বীরবালা তাঁদের সব কথাই শুনতে পেলেন। এই পৌষ পার্বণে তাঁরা বীরবালাকে কেটে কুটে পিঠে বানিয়ে খাবে। আবারও চলতে লাগলো সবুজ ভূতেদের পরামর্শ। চারিদিকে চাল কুটবার ধুম পড়ে গেছে, ডালও বাটা হচ্ছে। অবশেষে বীরবালাকে কুটবার সময় উপস্থিত হল। অন্য ভূতেদের মতন এই সবুজ ভূতেরা আচারবিহীন নয়। এরা বৃথা মাংস ভক্ষণ করে না। ঠাকুরদের নিবেদন করেই বীরবালার বলি দান হবে। তারপর বীরবালার দেহকে কেটে পিঠে প্রস্তুত হবে। 2-4 জন সবুজ ভূত মিলে বীরবালাকে ধরে স্নান করালো। পাহাড়ের মাথায় দেবতার মন্দিরে গিয়ে পুজো দিল। যথাবিধি বীরবালাকে উৎসর্গ করল। বলি দেবার জন্য বীরবালাকে ধরে বেঁধে পাহাড়ের ধারে নিয়ে গেল। একদিকে পাহাড়, অন্যদিকে অতল গহ্বর। কোপ মারবার জন্য কামারভূত খাড়া তুলল। শেষবারের জন্য বীরবালা মনে মনে ভাবলেন, মরতে হয়তো মরব, কিন্তু আমার মৃত্যুর পর আমার মাংস দিয়ে সবুজ ভূতের যে পিঠে বানিয়ে খাবে, আমি হতে দেব না। ভাবতে ভাবতেই বীরবালা আর অন্য কোনো দিকে না তাকিয়ে সোজা পর্বতের শিখর থেকে ঝাঁপ দিলেন। শূন্য পথে বীরবালা শো শো করে পাহাড়ের নিচের দিকে পড়তে লাগলেন। এই সময়ই পাহাড়ের গায়ে একখানা পাথরের ওপর সবুজ ভূতদের একটি ছেলে বসেছিল। ভালো কাপড় চোপড় পরে সবুজ বুড়ির বাড়িতে সে নিমন্ত্রণ খেতে আসছিল। সবুজ বুড়ির বাড়িতে আজ মানুষের পিঠে হবে। পৌষ পার্বণের দিন পেট ভরে মানুষের পিঠে খাবে। তাই মনের আনন্দে ভূতের ছেলেটি পায়ের ওপর পা দিয়ে পাথরের ওপর বসে আছে। পড়বি তো পর, বীরবালা গিয়ে একেবারে তার ঘাড়ে পড়লেন। আচমকা এভাবে কি একটা এসে আকাশ থেকে ঘাড়ে পড়তেই ভূত ছোকরাটা চমকে উঠল। ভয় আঁতকে উঠল সে। নিমন্ত্রণ খাওয়া কোন দিকে ঘুরে গেল তার। উল্টে পালাবার জন্য সে আকাশের দিকে মুখ করে উঠতে লাগলো। বীরবালা কিন্তু বুদ্ধি করে তার গলা জড়িয়ে ধরে রেখেছিলেন, কিছুতেই ছাড়েন। তাই ভূত ছোকরার সাথে উড়ে চললেন তিনিও। আকাশে উঠতে উঠতে সে ছেড়ে ক্রমাগত গা ঝাড়া দিতে থাকলেও বীরবালা কিছুতেই ছাড়লেন না। উঠতে উঠতে ভূত ছোকরাটা গিয়ে এবারে মহাসমুদ্রের ওপর হাজির হলো। অনেকক্ষণ ধরে উড়ে সে এখন ক্লান্ত। তখনই তার চোখে পড়ল সমুদ্রের ওপর একটা জাহাজ যাচ্ছে। ভূত ছোকরাটা তৎক্ষণাৎ গিয়ে সেই জাহাজের মাস্তুলের ওপর বসল। সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে বীরবালা তার গলা ছেড়ে দিয়ে জাহাজের মাস্তুলের দড়ি ধরলেন। এতক্ষণ পর ছাড়ান পেয়ে ভূত ছোকরা আর দেরি না করে তৎক্ষণাৎ উড়ে পালালো। মাস্তুল থেকে বীরবালা নেমে জাহাজের উপর এসে দাঁড়ালেন। জাহাজের লোকেরা ততক্ষণে তাকে ঘিরে দাঁড়িয়েছে। সকলে আশ্চর্য হলো এই দেখে যে এই অকল সমুদ্রের মাঝখানে জাহাজের উপর মানুষ কোথা থেকে এলো? আকাশ থেকে পড়ল নাকি? যাই হোক, বীরবালা সেই জাহাজেই রইলেন। অল্পদিন পরে প্রবল ঝড় উঠল। পর্বত প্রমাণ ঢেউয়ে মহাসমুদ্র আলোড়িত হতে লাগলো। জাহাজ প্রায় ডুবে যাবার উপক্রম।
জাহাজের লোকে ভাবল এই নির্ঘাত বীরবালার আগমনের জন্যই তাদের বিপদ। এ মানুষ নয়, সাক্ষাৎ ভূত কি ডাইনি, নয়তো আকাশ থেকে কি আর মানুষ জাহাজের উপর পড়ে। এই মনে করে তারা সবাই মিলে ধরাধরি করে মাঝ রাতে বীরবালাকে সমুদ্রের জলে ফেলে দিল। বড় বড় ঢেউয়ের তোড়ে ভাসতে ভাসতে বীরবালা জ্ঞান হারিয়ে কোথায় যে চললেন। যখন জ্ঞান হলো, দেখতে পেলেন সমুদ্র তীরে বালির ওপর পড়ে আছে। দুর্বল দেহে কোনো মতে উঠে দাঁড়িয়ে বীরবালা পথ চলতে লাগলেন। চারিদিকে বালি আর বালি, ধু ধু সীমাহীন প্রান্তর, যেন এর আদিও নাই অন্তও নাই। যেতে যেতে একজন মানুষের দেখা পেলেন বীরবালা। লোকটি উঠে করে আসছিলেন। বীরবালাকে দেখে কি মনে করে তিনি ওকে উঠের কুঁজে বসিয়ে আবার পথ চলতে লাগলেন। 7 দিন 7 রাত বীরবালা সেই লোকটার সাথে উঠের পিঠে যাত্রা করে অবশেষে একটা নগরে উপস্থিত হলেন। লোকটা বীরবালাকে সেখানে একজন বিত্তবান লোকের কাছে বিক্রি করে দিল। ক্রেতার নাম ইব্রাহিম। বীরবালা এতক্ষণে জানতে পারলেন তিনি আরব দেশে মক্কা নগরে এসে উপস্থিত হয়েছে। মহানগরে ইব্রাহিমের ঘরে বীরবালা বাস করতে লাগলেন। সুন্দর শান্ত প্রকৃতি বালক মনে করে ইব্রাহিম বীরবালাকে স্নেহ করতে লাগলেন। ইব্রাহিমের স্ত্রীও তাকে পুত্রবতী দেখতেন। কিছুদিন এভাবে থাকার পর বীরবালার মনে হলো এরা খারাপ লোক নয়। তাই তিনি একদিন ইব্রাহিমের বিবিকে নিজের সমস্ত বৃত্তান্ত বললেন। তখন ইব্রাহিমের স্ত্রী বুঝতে পারলেন বীরবালা ছেলে নয়, মেয়ে। স্বামীকে গিয়ে তিনি সকল কথা বলতেই তিনিও স্ত্রীর মতন বীরবালার দুঃখে অতিশয় দুঃখিত হলেন। দয়া করে তাঁরা বীরবালাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে সঙ্গে অর্থও দিয়ে বণিকদের সাথে বোগদাদে পাঠিয়ে দিলেন। বীরবালা বোগদাদে এসে শাহ সুলতানের বাড়ি খুঁজতে লাগলেন। শাহ সুলতান সম্ভ্রান্ত ব্যক্তি, অনায়াসেই তার খোঁজ পাওয়া গেল। বীরবালা শুনলেন আজ 1 বছর হল শাহ সুলতান মারা গিয়েছেন। পিছনে ছেড়ে গেছেন বিপুল ধনসম্পত্তি এবং 5 বছরের একটি শিশু কন্যাকে সেই বিষয়ের অধিকারিণী করে গেছেন। কিন্তু তার ভাইপো ফরাগত হোসেন সেই মেয়েটিকে তাড়িয়ে দিয়ে সকল সম্পত্তি আত্মসাৎ করেছেন। সেই ভাইপোর চরিত্র এতই বিনষ্ট যে সেই বিশাল ধনসম্পদ বেশি দিন তিনি টিকিয়ে রাখতে পারেননি, সব শেষ করে ফেলেছেন। এখন পথের ভিখারি হয়ে একটি সাহেবের বাড়িতে চাকরি করছেন। বীরবালার বুঝতে বাকি রইল না সেই তাড়িয়ে দেওয়া মেয়েটি আর অন্য কেউ নয়, কমলাই। বীরবালা আপ্রাণ চেষ্টা করে কমলার সন্ধান করতে করতে অনেক কষ্টে জানতে পারলেন শাহ সুলতানের বাড়ি থেকে বেরোনোর পর শিশুকন্যাটি কয়েকদিন পথে পথে কান্নাকাটি করে ঘুরে বেড়াত। একদিন গাছতলায় বসে কাঁদছিল। এমন সময় সেই পথ দিয়ে একজন ইংরেজ বণিক ও তার স্ত্রী যাচ্ছিলেন। নিরাশ্রয় শিশুটিকে দেখে তাদের দয়া হয় ও তারা আদর করে মেয়েটিকে সঙ্গে করে ওদের বাড়ি নিয়ে যান। সেই থেকেই ইংরেজ বণিকের ঘরে মেয়েটি রয়েছে। মেয়েটিকে ঘরে তোলার পর সেই ইংরেজ বণিকের নাকি হঠাৎ ব্যবসায় প্রচুর লক্ষ্মী লাভ হয়। তাই তিনি আর এখানে না থেকে মেয়েটিকে সঙ্গে নিয়েই সস্ত্রীক স্বদেশে চলে গেছেন। সব শুনে বীরবালা হতাশ হয়ে পড়লেন। বোগদাদে এসেও তিনি তাহলে কমলাকে পেলেন না। এখন কি করবে? না, এত দূর এসে ফিরে যাবার মানে নেই। যা হবে হোক, কপালে আর যা যা ঘটার থাকে ঘটুক, বীরবালা কিছুতেই থামবেন না। তাই শেষমেশ সিদ্ধান্ত নিয়ে ফেলে তিনি প্রস্তুত হয়ে রওনা হলেন বিলেতের পথে। পথ চলতে চলতে বহুদিন পর বীরবালা এসে ভূমধ্যসাগর কূলে উপস্থিত হলেন। বিলেতের পথ এখনও ঢের দূর। কিভাবে পৌঁছবেন ভাবছেন আর হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। ঠিক তখনই পাশ থেকেই কে যেন কোথাও হাউমাউ করে চিৎকার করে উঠল।
নিশ্চয় ব্যবহার করলে কেন? বলি অমন জোরে নিঃশ্বাস ফেললে কেন? এই দেখো আমার শরীরে সব জোর খুলে গেল। বীরবালা চমকে উঠে দেখেন সামনে দাঁড়িয়ে এক সাহেব ভূত বাবা গো মা গো বলে কাতরাচ্ছে। আহারে, সত্যি তো, বেচারার শরীরের জোর সব খুলে যাচ্ছে, হাত পা নাক কান খসে পড়ছে। বীরবালা ভয়ে ভয়ে বললেন, মহাশয়, আপনি যে এখানে বসেছিলেন আমি তো জানতাম না, সত্যি আমি তো জানতাম না। আমার আঙুলখানা খসে গেল, এখন আমি আংটি পরবো কোথায়? পা খসে গেল, মল পরবো কোথায়? নাক ধসে গেল, নোলক পরবো কোথায়? কানও গেল ধসে, বলো তো এবার মাকড়ি পরবো কোথায়? আমাকে ক্ষমা করে দিন, আমি খুবই দুঃখিত, আমি খুবই দুঃখিত মহাশয়। আর কি কোনো উপায় নেই? উপায়? হ্যাঁ, উপায় একটা আছে। যদি তুমি কাদা দিয়ে আমার হাত পা ভালো করে জুড়ে দিতে পারো, তাহলে আমি আবার আগের মতন হয়ে যাব, নয়তো আমাকে এইভাবেই থাকতে হবে। বীরবালা তাই করলেন। সুস্থ হয়ে উঠে সাহেব ভূত বীরবালার সমস্ত বৃত্তান্ত শুনে বললেন, আরে তুমি অত ভাবছো কেন? আমি এখনই তোমাকে টেলিগ্রাফে বিলেত পাঠিয়ে দিচ্ছি। জন সাহেব কমলাকে বিলেত নিয়ে গেছেন, এখন রঙ্গিনী মেমের কাছে তোমাকে পাঠাবো। আমি জীবিত থাকতে রঙ্গিনী আমার স্ত্রী ছিলেন। জন সাহেবের মেমের সঙ্গে রঙ্গিনীর খুব ভাব, তুমি কিচ্ছু চিন্তা করো না। হ্যাঁ, এই বলে সাহেব ভূত সমুদ্রের বালি দিয়ে বড় একটি টেলিগ্রাফের তার প্রস্তুত করলেন। বীরবালা গিয়ে তার ভেতরে প্রবেশ করতেই সাহেব ভূত তারের বাঁটটি টক 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 করে নাড়ালেন। সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে বীরবালা বিলাতে গিয়ে একেবারে হাজির হলেন রঙ্গিনীর ঘরের ভিতর। বিরাট এক আয়নার সামনে দাঁড়িয়ে রঙ্গিনী তখন বেশভূষা করছিলেন, মুখে পাউডার মাখছিলেন। হঠাৎ বীরবালাকে ঘরের ভিতরে দেখে তিনি চমকে উঠলেন। বীরবালা গিয়ে রঙ্গিনীকে নিজের পরিচয় ও আসার কারণ জানালো। সাহেব ভূত ওকে পাঠিয়েছে শুনে রঙ্গিনী বড় খুশিও হল। বীরবালা তাঁর কাছে দিন 2 থাকার পর রঙ্গিনী ওকে সঙ্গে করে জন সাহেবের কাছে নিয়ে গেলেন। সব শুনে জন সাহেব বললেন, বোগদাদ থেকে কমলাকে তিনি বিলেতে এনেছিলেন ঠিকই, কিন্তু এখানে এনে মেয়েটিকে তিনি বিজয়ের হাতে সমর্পণ করেছেন। বিজয় অতি সম্ভ্রান্ত মহিলা, অতি দয়াময়ী, অতি পবিত্র প্রাণা। কমলাকে তিনি নিজের মেয়ের মতোই অতি যত্নে প্রতিপালন করছেন। এই কথা শুনে বীরবালা এবারে বিজয়ের কাছে গেলেন। কমলাকে দেশে নিয়ে যাবার অনুমতির জন্য প্রার্থনাও করলেন। কিন্তু সব শুনে বিজয় অতি বিনম্রভাবেই বললেন, না না না, কমলা প্রাণ আমার, ওকে আমি কিছুতেই দিতে পারবো না, না না না, কিছুতেই না। আপনি দয়াময়ী বলি এখানে সকলে আপনাকে চেনে, জানে আর মানেও। আপনার জন্য লক্ষ লক্ষ দাস তাদের দাসত্ব জীবন থেকে মুক্তি পেয়েছে। আপনি দেবী, আপনার আশীর্বাদ মাথায় নিয়ে এখানে সবাই তাদের জীবন ধারণ করে। আমার প্রতি কৃপা করুন, আমার পতি ধর্মের প্রতি আপনি একটু কৃপা করুন। আমার শ্বশুর ভারত সিংহের প্রতি আপনি একটু কৃপা করুন। ভারত সিংহ বৃদ্ধ হয়েছে, তার বুদ্ধি নাশও হয়েছে। একমাত্র পুত্রের শূন্যস্থানের ফলে আজ তার সংসারের প্রদীপ নিভে শ্মশান ভূমি হয়েছে। আমার শাশুড়ি ঠাকুর মেয়ে ও পুত্র দুইয়েরই শোকেই মৃতপ্রায়। আর আমার স্ত্রী জীবন আজ শেষের পথে। আপনার পায়ে পড়ি,
আমাদের কমলাকে দিয়ে দিন। আমার স্বামীকে আমি আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। আমার সংসারের অন্ধকার মুছে গিয়ে আবার আলো আসুক। আমি করজোড়ে ভিক্ষা করছি আপনার কাছে মা, দয়া করুন মা, আমায় একটু দয়া করুন মা, আমায় একটু দয়া করুন, একটু দয়া করুন। বীরবালার আর্ত আর্জি শুনে বিজয়ার মনে দয়া হলো। ভারত সিংহের দুর্দশা, তার স্ত্রীর অবস্থা, ধর্মদত্তের দুর্গতি এইসব জেনে তিনি ভীষণ দুঃখিত হলেন। অবশেষে নিজের মমতার আবেগকে নিয়ন্ত্রণ করে উচিত কাজকে সর্বাগ্রে মর্যাদা দিয়ে তিনি বীরবালার হাতে কমলাকে সমর্পণ করলেন। কমলা বীরবালাকে চিনত না, না চিনত বাড়ির কাউকে। আজ বীরবালার পরিচয় পেয়ে কমলার আর আনন্দের অবধি রইল না। অবশেষে মা, বাবা, দাদা ও সকল পরিজনদের মুখ দেখবে এই ভেবে বীরবালার গলা জড়িয়ে ধরে কমলা কাঁদতে লাগলো। আবেগ ঘন স্নেহে বীরবালাও শক্ত করে আঁকড়ে ধরলেন তাদের কমলাকে। কমলাকে নিয়ে বীরবালা দেশে ফিরলেন। বাড়ির কাছে এক নগরে গিয়ে প্রথমে বাবাকে সেখান থেকে সংবাদ পাঠালেন। জবরদস্ত সিংহ সেখানে এসে এতদিন পর মেয়েকে কাছে পেয়ে উপরন্তু কমলাকে দেখে তাঁর আর আনন্দের সীমা পরিসীমা রইল না। কমলাকে দেখিয়ে সমস্ত প্রমাণাদি যথাবিধি সামনে এনে তিনি ধর্মদত্তকে কারাবাস থেকে মুক্ত করলেন। অবশেষে ধর্মদত্ত, বীরবালা আর কমলাকে সঙ্গে নিয়ে তিনি ভারত সিংহের বাড়িতে গিয়ে হাজির হলেন। ছেলে মেয়ে পুত্রবধূকে একসঙ্গে দেখে ধর্মের মা প্রথমটা যেন বিশ্বাস করে উঠতে পারলেন না। পরে সবটা বুঝতে পেরে দুর্বল শরীর নিয়েই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন ওদের। আজ যেন তিনি হাতের মুঠোতে স্বর্গ পেয়েছেন। এদিকে সব দেখে শুনে অমাবস্যা বাবাজির মাথায় যেন বজ্রাঘাত পড়ল। তিনি ভারত সিংহকে বললেন, আমার আদেশ, আমার বিধান, ভরত সিংহ, আপনি আপনার এই পুত্র কন্যা আর পুত্রবধূকে কিছুতেই ঘরে তুলতে পারবেন না। হয়তো আপনার কুল কলঙ্কিত হবে, এই বলে দিলাম, কলঙ্কিত হবে। এই কথা শুনে জবরদস্ত সিংহ আর ক্রোধ সংবরণ করতে পারলেন না। বাবাজি চিমটাখানা কাছেই পড়েছিল, আর চিমটার অগ্রভাগটা ছিল আগুনের ভেতর। আগুনের তাপে চিমটার অর্ধেক তখন ঘোর রক্তবর্ণ হয়ে উঠেছে। জবরদস্ত সিংহ আচমকা সেই চিমটাটা তুলে নিয়ে তার অগ্রভাগটি দিয়ে অমাবস্যা বাবাজির নাকখানা সজোরে চেপে ধরে। অমাবস্যা বাবাজির নাক সেই তপ্ত চিমটার চাপে পরপর করে পড়তে লাগল। দারুণ বিশ্রী দুর্গন্ধে ভরে উঠল চারপাশ। বিভৎস যন্ত্রণায় বাবাজি গগনভেদী চিৎকার করতে লাগলেন। অবশেষে আর সহ্য করতে না পেরে তিনি নিজের পিঠে লুকিয়ে রাখা কালো মিশমিশে দুটো ডানা বের করে পড়ি কি মরি করে জানলা দিয়ে উড়ে পালালেন। সবাই বিস্ফারিত চোখে সেদিকে চেয়ে থেকে বুঝল এই অমাবস্যা বাবাজি কোনো মানুষই ছিলেন না, ছিল সাক্ষাৎ রাক্ষস। বাবাজি যেই না উড়ে চলে গেলেন, অমনি ভারত সিংহ যেন চমকে উঠে ঘুমের ঘোর থেকে জেগে উঠলেন। তার রক্তবর্ণ চোখজোড়া ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। মুখে আগের সেই সরলতা সহজতা ফিরে এলো। অমাবস্যার প্রভাব কেটে গিয়ে ভারত সিংহের যেন পুনরায় নব যৌবন উদয় হল। ধর্মদত্ত, বীরবালা আর কমলাকে তিনি সস্নেহে বুকে জড়িয়ে ধরলেন। মোহবশত অন্ধ হয়ে এতদিন যেভাবে তিনি স্ত্রী পুত্রকে কষ্ট দিয়েছেন, কমলাকে কাছছাড়া করেছেন, তার জন্য সবার কাছে ক্ষমা চাইলেন। সবাই তাকে শান্ত করে বুঝিয়ে বলল এতে তার কোনো দোষ ছিল না।
ওসব ছিল ওই শয়তান বাবাজির জাদুর প্রভাব। সেই দিন সন্ধেবেলায় উঠোনে বসে বীরবালা মনে মনে ভাবলেন, এখন যদি একবার ঘোমটাবতীর দেখা পেতাম তবে তার চরণে গড় হয়ে প্রণাম করতাম। তিনি আমার বড় উপকার করেছেন। ভাবতে ভাবতে বীরবালা উঠে গিয়ে একাই মাঠের দিকে চললেন। কমলাকে যে জায়গায় মাটিতে পোঁতা হয়েছিল বীরবালা সেখানে গিয়ে দেখেন গাছের নিচে ঘোমটাবতী বসে রয়েছেন। বীরবালা তাকে দেখতে পেয়ে হাত জোর করে বললেন, মা, আপনি কে বলুন? আপনি যে ভূতিনী নন তাতে আমার কোনো সন্দেহ নেই। আপনি কে বলুন মা? কোন রূপ উত্তর না দিয়ে ঈষৎ হেসে ঘোমটাবতী ঘোমটা খুললেন। বিদ্যুৎ প্রায় তার রূপের ছটায় জগৎ এক নিমেষে আলোকিত হয়ে উঠল। বিশ্ব সংসার যেন শান্তি সুধায় সিক্ত হয়ে উঠল। আকাশের দ্বার উন্মুক্ত হল। অপ্সরারা দলে দলে স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করতে করতে মধুর কলতানে বীরবালার সাহস, বিক্রম আর পতিভক্তির গুণাগুণ করতে লাগলেন। বীরবালাকে মাঠের দিকে ধর্মদত্ত যেতে দেখেছিলেন। তার ফিরতে দেরি হচ্ছে দেখে তিনি বীরবালার অনুসন্ধানে মাঠের দিকে চললেন। মাঠের মাঝখানে এসে সেই অপূর্ব দৃশ্য দেখে ধর্মদত্তের বিস্ময়ের আর সীমা রইল না। বীরবালা বসে আছেন, অপ্সরাগণ রয়েছেন তাকে ঘিরে। কেউ তার চুল বেঁধে দিচ্ছে, কেউ বা তার সুকোমল শরীর সুগন্ধ দ্বারা সিক্ত করছে। তারই মাঝে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। ভালো করে দেখবার জন্য ধর্মদত্ত আকাশের দিকে আরেকটু চোখ তুলে চাইলেন, আর ঠিক তখনই তার ঘাড়ের কাছে খুট করে শব্দ হলো। হঠাৎ ধর্মদত্ত দেখলেন একটু আগে চোখে পড়া সেই অভূতপূর্ব নৈসর্গিক দৃশ্য আর নেই, এবং তিনি নিজে সরজ নদীর তীরে অশ্বত্থ গাছের মূলে ঠেস দিয়ে বসে আছেন। নিজের শরীরের দিকে চেয়ে দেখলেন সে শরীর তো ধর্মদত্তের শরীর নয়, তবে আর কার? কে তিনি? মনের ভেতর তোলপাড় করতে লাগলো তার। ঘোরতর সংশয় উপস্থিত হলো নিজের অস্তিত্ব নিয়ে। ক্রমে তার সব কথা মনে পড়ল। তিনি অযোধ্যা নিবাসী দেবী সিংহ। স্বপ্নে তিনি নিজেকে ধর্মদত্ত মনে করে ওইসব অদ্ভুত রহস্য প্রত্যক্ষ করেছেন। কিন্তু স্বপ্ন কি কখনো এত জ্যান্ত, এত বাস্তব হয়? তিনি একটি বারের জন্য ঘুমিয়ে পড়েন। শুধুমাত্র তন্দ্রা এসেছিল ঠিকই, মাথাটা সামনের দিকে হেলে পড়েছিল, আর তখনই ঘাড়ের কাছটায় কেমন একটা হাড়ে হাড়ে খুট করে শব্দ হয়েছিল, এবং সেই মুহূর্তেই তিনি আবার মাথাটি সোজা করতে আরেকবার অমন খুট করে আওয়াজ হলো। এ আর কতটুকু সময়? এরই মধ্যে তিনি এত কাণ্ড দেখলেন, এত কাণ্ড শুনলেন, এত কাণ্ড করলেন। কি আশ্চর্য ব্যাপার! স্বপ্ন হোক তাতে ক্ষতি নেই, কিন্তু বীরবালা যে স্বপ্ন, প্রকৃত দেবীরূপিণী নারী নন, সে কথা ভেবে দেবী সিংহের মন বড়ই কাতর হল। আপন মনে বললেন, যদি বীরবালাকে আর দেখতে নাই পাবো, তবে আর এমন বেঁচে থাকায় কাজ কি? কেন আমি তাহলে চিরনিদ্রায় ডুবে গেলাম না? কেন? দেবী সিংহ আর্ত চোখে গাছের দিকে তাকিয়ে দেখলেন উঁচু ডালে একটা হনুমান বসে আছে। আর তখনই সেইখানে বছর 14 একটা অপরূপ সুন্দরী কিশোরী এসে তাকে জিজ্ঞাসা করল, মহাশয়, অযোধ্যাকে এই পথ দিয়েই যেতে হয়? এই এক কণ্ঠস্বর, এই এক রূপ যে দেবী সিংহের হৃদয়ে গাঁথা রয়েছে,
কখনো যে ভুলবার নয়। চমকে উঠে দেবীসিংহ জিজ্ঞাসা করলেন, কে কে বীরবালা? আগে আগে আমার নাম বীরবালা, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? এরই মাঝে মেয়েটির বাবা আর বাড়ির সকলে সেখানে এসে উপস্থিত হলেন। পরিচয় পেয়ে দেবীসিংহ জানতে পারলেন তাঁরাই দেবীসিংহের শ্বশুর আর শ্বশুর বাড়ির লোক, এবং এই মেয়েটি তার স্ত্রী। আশ্চর্যের কথা আর কি বলবো। এই যে মেয়ে, এই যে বীরবালা, দেবীসিংহের স্ত্রী, ইনি যেন সেই বীরবালা, সেই স্বপ্নের বীরবালা। কি মনে করে দেবীসিংহ আবার গাছের সেই ডালটির দিকে চেয়ে দেখলেন বীর হনুমানটি সেখানে বসে বসে হাসছে। দেবীসিংহ তাকে প্রণাম করলেন, তারপর সাদরে শ্বশুর আর শ্বশুরকুলের পরিবারবর্গকে নিজের বাড়ি নিয়ে গেলেন। বীরবালার রূপে, বীরবালার গুণে দেবীসিংহের বাড়ির লোক, আত্মীয় স্বজন, প্রতিবেশীরাও মুগ্ধ হলেন। পৌষ পার্বণের সময় বাড়িতে আত্মীয় কুটুম্বেরা গিজগিজ করছে। দেবীসিংহের ঠাকুমা কত চাল কুটলেন, কত ডাল বাটলেন, কত নারকেল কুড়লেন, নানা রকম পিঠে বানিয়ে কুটুম্বদের খেতে দিলেন। তাই এই খুশির মুহূর্তে আমাদেরও প্রার্থনা রইল, বীরবালার গল্পটি যারা মন দিয়ে শুনলেন, চিরদিন তাদের ঘরে যেন পৌষ পার্বণের আনন্দ বিরাজ করে, তাদের সংসার যেন পরিপূর্ণ হয়ে ওঠে ধনধান্যে। শুনলেন আজকের গল্প ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা বীরবালা। আজকের গল্পে সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, সাউন্ড ডিজাইনে শুভ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।